হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রথযাত্রা তো আর বেশি দেরি নেই, তাই আজ আমি চলে এসেছি মানিকতলার ক্যানেল সাইড রোডে। মানিকতলার ক্যানেল সাইড রোড বা খালপাড় বলা হয় এটাকে। এটা একরকম ছোট্ট কুমোরটুলি নামেও কিন্তু প্রসিদ্ধ, কারণ এখানে যেমন এই রথের সিজনের সময় রথ পাওয়া যায়, এছাড়া সারা বছর ধরে বিভিন্ন মূর্তি বানানো হয়। তো চলুন এবার ভিডিওটা আমি স্টার্ট করছি। এখানে ফার্স্টেই একটা স্টলে ঢুকলাম, দেখলাম এখানে শুধুমাত্র কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনাদের মূর্তি তৈরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি মূর্তিগুলো রেডি হয়ে গেছে, এখন শুধু রং করাই হচ্ছে, এই দেখতেই পাচ্ছেন। তাই দেখছিলাম এই রং করাগুলো। আর এখানে কিন্তু এনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলো ওনারা যে করছেন এগুলো পুরো সবই অর্ডারের, আগে থেকেই অর্ডার নিয়েছিলেন ওনারা, আর সেই কাজটাই করছেন। এবার কেউ যদি চায় তো ওনারা এক্সট্রা হয়তো বানিয়ে দিতে পারে। আর প্রাইসটা যেটা জানলাম সেটা হচ্ছে যেগুলো একটু বড়, ওপরে ছাতার মতো করা আছে, যেগুলো একটু বড় ওগুলোর প্রাইস রয়েছে এই 130 টাকা করে এরকম, আর ছোটোগুলোর প্রাইস রয়েছে 60 টাকা এরকম করে প্রাইস। খুব সুন্দর দেখতে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে দেখে। আপনাদের যদি জগন্নাথ দেবের এরকম মাটির মূর্তি নেওয়ার থাকে তো নিতে পারেন এখান থেকে। আর এখানে তো অবশ্যই একটু কম হয়, আর কেউ যদি বিজনেসের জন্য নিতে পারে তো আগে থেকে অর্ডার দিতে হয়। আগে থেকে বলতে এই 2-3 মাস আগে থেকে অর্ডার দিতে হয় এনাদের কাছে এসে, তো অনেক কম দামে পাওয়া যায়। যদি মানে হোলসেলে নিতে চান তো আরও অনেকটা প্রাইস এর থেকে কমে যাবে, আর একটা করে নিলে এরকম প্রাইস। তো এনাদের হাতের কাজ খুবই সুন্দর দেখলাম, বেশ সুন্দর করে সামনে থেকে এভাবে দেখা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার চলে এলাম এরপরে একটা স্টলে, আর এখানে দেখলাম এখনও রথ বানানো হচ্ছে, কারণ রথ তো আর বেশি দেরি নেই, মাত্র এই 4-5 দিন বাকি, তাই জন্য খুব তোড়জোড় চলছে। দেখলাম এনাদের প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে। তো এখানে যেটা দেখলাম যে একতলা রথ, এইরকম টাইপের যে একতলা রথগুলো, ওগুলো প্রাইস রয়েছে 110 টাকা এরকম প্রাইস রয়েছে এখানে। এবার তবে এখান থেকে এনারা নিয়ে গিয়ে তো সবাই ব্যবসা করছে অন্য জায়গায়, তারা তো একটু বেশি দাম নেবেই। আর এখানে এনারা কাজ করছিলেন, এখন দেখুন এই যে প্লাস্টিকের চাকাগুলো কাঠের সাথে লাগাবে, এই কাজটাই কিন্তু হচ্ছিল এখানে, এই প্রসেসিংটাই হচ্ছিল। আর তবে এখানে অন্য কয়েকটা স্টলেও কিন্তু বিয়ারিংয়ের চাকাও আছে, সেটাও দেখাবো। তো এই প্লাস্টিকের চাকা লাগানোর কাজ হচ্ছে, আর এখানে এই দেখুন রথের কাঠামো তৈরি করা হচ্ছে, পিন দিয়ে হাতুড়ি দিয়ে আটকাচ্ছে। তো এইভাবেই কাজগুলো হচ্ছে, বেশ সামনে থেকে দেখা। আর রাহি সোনাও কিন্তু খুব এনজয় করেছে সামনে থেকে এভাবে দেখে রথ কিভাবে তৈরি হয়। আমরা তো তৈরি করা রথ দেখেইছি, কিন্তু কিভাবে তৈরি হয় এই জিনিসটা দেখে রাহিও খুব এনজয় করেছে। আর আমরা আগের বছর কিন্তু এখান থেকেই নিয়েছিলাম রথ। এবার কোন স্টলটা সেটা আপনাদেরকে পরে দেখাবো, কোন স্টল থেকে নিয়েছিলাম কোন রথ। আগের বছর যেহেতু নিয়েছিলাম তাই জন্য এবছর নেওয়ার আর প্রয়োজন নেই, আবার কয়েক বছর পর দেখা যাবে কতদিন চলে, দেখা যাক। তো রথগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এখানে, 110 টাকা। আপনারা বাইরে কিনলে দেখবেন অনেকটা প্রাইস হাই। আর তবে এনারা ঠিক অনেকেই আছে যে প্রাইসটা ঠিক করে বলতে চায় না, কারণও আছে, কারণ এখান থেকে যারা নিয়ে আসে তারা অনেকটা বেশি হাই প্রাইসে নিচ্ছে, স্বাভাবিক, তারা তো বিজনেস করবে, তো তারা হাই প্রাইস নিচ্ছে, কারণ অনেকে এখানে প্রাইসটা বলতে চাইছে না। সব স্টলে কিন্তু অ্যাভেলেবেলও নেই রথ, কারণ ম্যাক্সিমাম জনই কিন্তু অর্ডার নিয়েই বানাচ্ছে, একটা এক্সট্রা রথও ওনারা রাখছেন না, তো সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, এনাদের কাছে ছিল, এই স্টলে এসে আপনারা নিতেই পারেন, একদম সামনেই ছিল এনাদের স্টল। আর এনারা একদম জোরদার কাজ করছে, এই দেখুন এখানে সামনে ঘোড়া লাগানোর কাজ করছেন ইনি। বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করছে, কেউ দেখলাম এই কাঠের সাথে চাকা লাগাচ্ছে, তো কেউ কাঠামো তৈরি করছে, তো কেউ সামনের ঘোড়াটা লাগিয়ে জাস্ট ফিনিশিং করছে। তো কাজ কিন্তু একদম তুঙ্গে চলছে।
এটা দেখলাম এখানে কিন্তু দুর্গা মূর্তি বানানো, দেখুন মূর্তিটা বানানো হয়ে গেছে, শুধু রঙের অপেক্ষায়, প্রাইমারের অপেক্ষায়, প্রাইমার লাগবে দেন রং, মোটামুটি হয়ে গেছে, এখন আঙুলগুলো বাকি। তো বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল সত্যি পুজো এসে গেছে। এমনিতেই তো রথযাত্রা এসে যাওয়া মানে পুজোর কিছুটা ইঙ্গিত আমরা পেয়েই যাই। আর যেহেতু বললাম যে এটাও একটা ছোট কুমোরটুলি নামে প্রসিদ্ধ মানিকতলাতে এই মার্কেটটা, তো এখানে কয়েকটা স্টলে কিন্তু এরকম মূর্তি বানানো হচ্ছে। আর তার সাথে এখানে দেখুন জগন্নাথ মূর্তি, যেরকম ফার্স্ট স্টলে দেখেছিলাম ওরকম মূর্তি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার একদম প্যাক করে পাঠানো হবে, মানে কেউ হয়তো বিজনেসের জন্য নিয়ে যাবেন, তাই না সুন্দর করে প্যাক করে নিচ্ছে, যেহেতু মাটির জিনিস দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে একদম প্যাক করে নিচ্ছে, এখানে এই কাজই চলছে। এরপরে এলাম নেক্সট স্টলে, এখানেও কিন্তু রথ তৈরি একদম প্রস্তুতি তুঙ্গে চলছে, আর এখানেও ওই কাঠামোগুলোই রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কাজগুলো বেশ ভালোই লাগছিল, আর এখানেও ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু বেশ কাজ করছিল। পড়াশোনার সাথে সাথে এরা এই অফ টাইমে একটু, মানে এটা তো সিজনের কাজ, অনেকজন লাগেও করতে, তারা ফ্যামিলির সব মেম্বারটাই মোটামুটি লেগে পড়ে, যেটা দেখলাম সবাই মিলে একসাথে কাজ করে। এরপরে এলাম নেক্সট আরেকটা স্টলে, এখানে দেখলাম এই যে সবগুলোই প্রায় একতলা রথই এখানে তৈরি হচ্ছে। ওই একতলা রথগুলো সব ওই একই রকমই প্রাইস, 110 টাকা এরকমই প্রাইস। এই দেখুন দুটো বাচ্চা কেমন কাজ করছে, ছোট ছোট খুদেরাও কিন্তু খুব সুন্দর করে নিজেদের দায়িত্ব পালন করছে, সুন্দর করে বেশ কাজ করছে দেখলাম। এখানে চাকাও লেগে গেছে, মানে কাঠের সাথে চাকাটা লেগে গেছে, তারপর চাকাটার সাথে পুরো রথটা কানেক্ট করছে পিন দিয়ে মেরে মেরে। তো খুদে শিল্পীদের দেখেও কিন্তু আমার বেশ ভালো লাগলো, যে খুদে হলে কি হবে, এদের হাতের কাজও কিন্তু দুর্দান্ত। বাইরে দেখুন এই রথের এই স্ট্রাকচারগুলো রেডি হয়ে পড়ে আছে। এরপরে এলাম নেক্সট একটা স্টলে, আর এখান থেকে কিন্তু আমরা আগের ইয়ার রথ কিনেছিলাম। আর কোন রথটা কিনেছিলাম বলুন তো, এই রথটাই কিন্তু আমরা আগের বছর কিনেছিলাম। এই রথটা বলতে এই দোতলা রথটা না, আমরা একতলা রথটা কিনেছিলাম। আর ওই একতলা রথটার এখন প্রাইস হচ্ছে, ওনারা বললেন যে 700 টাকা, আর দোতলা রথটার প্রাইস 900 টাকা, এরকম প্রাইস রেঞ্জ রয়েছে। এবার ওনাদেরকে একটু কমাতে বললে কাউকে একটু কমিয়েও দিতে পারি, সেটা ঠিক বলতে পারবো না। আর তবে এখান থেকেও আপনারা এরকম রথ নিতেই পারেন, আর এনাদের এক্সট্রা বানানোও থাকে, আর অর্ডারের মালও আছে, তো আপনারা কিনতে পারেন। আর এই দোকানে একমাত্র দেখলাম এরকম কার্ডবোর্ডে, যেটা আমরা আগের বছর নিয়েছি, কার্ডবোর্ড প্লাস কাঠের এরকম সুন্দর সুন্দর রথ আছে। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো খুব পছন্দ এই রথগুলো, বেশ ভালোই লাগে। আর একদম কাঠের রথও আছে, দেখতেই পাচ্ছেন, ওগুলো প্রাইস একটু হাই হয়, কারণ পুরোটাই কাঠের যেহেতু। আর এখানে দেখুন সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে কিন্তু কাজে লেগে পড়েছে একদম, দেখতেই পাচ্ছেন অনেক রথ একদম রেডি। আর তবে ছোটো ছোটো কুচকু একতলা রথই কিন্তু প্রচুর রয়েছে।
এখানেও দেখুন প্লাস্টিকের চাকাগুলো কাঠের সাথে লাগানো হয়ে গেছে, এই কাজগুলো হয়ে গেছে, এবার শুধু রথের সাথে কানেক্ট করবে, এটাই হবে। তো বেশ ভালোই লাগছিল দেখে। আর স্টলের বাইরে এরকম কাঠগুলো সব কার্পেটের ওপর বেছানো হয়ে আছে, সেগুলোই দেখছিলাম। এরপর চলে এলাম নেক্সট আরেকটা স্টলে। ওই যে পরপর গেলে যে স্টলগুলো তার ঠিক অপোজিটে একটাই এরকম দোকান রয়েছে যেখানে কিন্তু এই রথগুলো দেখা যাচ্ছিল, নাহলে এই রকম রথ আর কোনো স্টলে কিন্তু আমি দেখিনি। খুব গর্জাস লেগেছে আমার রথগুলো, রেড আর সিলভারের কম্বিনেশনে খুব গর্জাস লাগছিল। শুধুমাত্র এখানেই কিন্তু এরকম রথগুলো দেখতে পাচ্ছিলাম, আর কোনো স্টলে এরকম রথ দেখতে পাইনি। আর এনাদেরকে প্রাইসটা জিজ্ঞেস করতে এনারা প্রাইসটা বললেন না, বিকজ বললেন উনি যেহেতু অর্ডার নিয়ে বানান তো আর সেল করবেন না, তাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাদের এখনও রথ কেনা হয়নি, রথ কোথা থেকে কিনবেন ভাবছেন, তো তারা এখানে চলে আসুন মানিকতলায়, ক্যানেল সাইড রোডেই একদম কাউকে জিজ্ঞেস করলেই হবে যে জগন্নাথ রথ গলিটা কোথায়, তো দেখিয়ে দেবে। তো এখানে আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন, অনেকটা কম দামে। আর যারা বিজনেস করবেন ভাবছেন তারা কিন্তু নেক্সট ইয়ারের জন্য এটা ভাবতে পারেন। আজকে চলে এসেছি তার ঠিক পাশেই মানিকতলার ডোমপাড়া, আর এটা রথগলি নামেও কিন্তু প্রসিদ্ধ। আপনারা এখানে আসবেন কিভাবে বলে দিই। আপনারা যদি ট্রেনে করে আসেন দেন শিয়ালদা স্টেশনে নেমে শিয়ালদা থেকে মানিকতলাগামী যে কোনো বাসে মানিকতলায় পোস্ট অফিসে নামলেই হবে। পোস্ট অফিস থেকে একটু পায়ে হেঁটে যে কাউকে বললেই যে ডোমপাড়া কোথায় বললেই দেখিয়ে দেবে। এটা হচ্ছে ডোমপাড়ার রথগুলি। আর এখানে যে সব রথই কিন্তু বেতের তৈরি। এই ডোমপাড়ায় একটা ট্র্যাডিশন আছে যেটা দেখলাম, এখানকার ট্র্যাডিশন হচ্ছে বেতের তৈরি রথই কিন্তু এখানে পাওয়া যায়। বেতের বিভিন্ন রকম কারুকার্য রয়েছে বিভিন্ন দোকানে, আর যেহেতু এগুলো বেতের তৈরি তাই প্রাইসটাও কিন্তু হাই রয়েছে। এর স্টার্টিং প্রাইসই রয়েছে প্রায় 2500 থেকে, এই ছোটোগুলো 2500 থেকে। তবে লাইট ছাড়া, এবার যদি লাইট লাগাতে বলেন লাইট সহ নেবেন তো তার জন্য 1000 টাকা বেড়ে যাবে, মানে 2500 প্লাস 1000 টাকা 3500 টাকা, যেগুলো ছোটো। এবার কাজের উপরও ডিপেন্ড করে, একই সাইজের হলেও কাজ যদি একটু বেশি থাকে তো কাজ বেশি হলে সেগুলোই 3.5 4 এরকমও হয়ে যাচ্ছে। তো আর এগুলো কিন্তু ওনারা বললেন একদম নিশ্চিন্তে আপনারা 10 বছর ইউজ করতে পারবেন। আর প্যাকেটে র্যাপিং করে সুন্দর করে রাখতে হবে, আর প্রত্যেক বছর এসে এখানে পালিশ করাতে হবে। বেতের একটা পালিশ হয়, ওটা করাতে হবে, এটাই হচ্ছে কাজ। এখানে পালিশ করতে নেবে 250 টাকা। আর এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বেত দিয়ে ওনারা তৈরি করছেন রথ। আর ওনাদের কাছে যদি আপনাদের মানে কোনো ডিজাইন থাকে কয়েকদিন 5-6 দিন টাইম দিলেই ওনারা বানিয়ে দেবেন। এছাড়াও কিন্তু আপনারা যখন তখন এসে নিতে পারেন, এখানে একটা রথ নিতে পারেন বা হোলসেল রেটেও নিতে পারেন। তবে বেতের তৈরি তো তাই না, হয়তো প্রাইসটা একটু হাই লাগবে, কিন্তু একসাথে এই 10 বছরের মতো হয়ে যাবে। আর প্রত্যেক বছর পালিশ করাতে হবে। সত্যি সুন্দর দেখতে এই বেতের তৈরি রথগুলো। আর এর চাকাগুলো কিন্তু প্লাস্টিকের না, এখানে বিয়ারিং চাকা লাগানো আছে। আর তবে হাই প্রাইস হলে যেটা বললাম যে লংজিভিটিও কিন্তু ভালো হবে, তাই জন্যেই বললাম যেমন প্রাইস। আর এনারা এত পরিশ্রম করে বানাচ্ছে, সত্যি মানে নিজের চোখে দেখে আমি বুঝতে পারলাম, যেটা আগের ইয়ারও আমি গেছিলাম দেখলাম, আর এখনও সামনে থেকে দেখলাম এনারা কতটা পরিশ্রম করছেন দিন রাত এক করে। যেহেতু সামনেই রথ আর বেশি দেরি নেই, তো এনারা একদম জোর কদমে কাজ করে চলেছে, প্রস্তুতি একদম তুঙ্গে। আপনারা পারলে একটু টাইম করে অবশ্যই একবার ঘুরে যাবেন এই মানিকতলায় রথগলিতে এসে। ডোমপাড়ার যে রথগলি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। কিনতে হবে এমন তো কোনো মানে নেই, আপনারা দেখতেই পারেন, তো আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। যেহেতু আমি আগের বছর এসেছিলাম, আগের বছরও এত ভালো লেগেছিল, আর এবছরও দেখলাম সত্যি চোখটা জুড়িয়ে গেল। আর এনাদের কাছে একটু দরদাম করলে একটু প্রাইসটা কমিয়েই দেয়, একটু আবদার করলে। আর এখানে দেখলাম 6 থেকে 60 বয়সী সব, মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু কাজ করছে একসাথে বসে। দেখলাম একটা ছোট্ট বাচ্চা ছেলেও তার বাবার সাথে হেল্প করছে, কারণ এগুলো একটা সিজনের কাজ, তো বেশি দিনের তো ব্যাপার না, 15 দিন 1 মাসের ব্যাপার, হয়তো 1 মাস আগে থেকে কাজে লেগেছে। তো সে কিন্তু বাবাকে হেল্প করছে। কিরম দাম যাচ্ছে এগুলো কাকু?
এটা 3 কেন একটু বড় বলে নাকি? একটু বড় এটা। এটা কাজও আছে, কাজও বেশি আছে। দেখতে কিন্তু এটাই বেশি ভালো। পুরো বেতেরা। রঙেরও ঝামেলা নেই। এই বছর নিয়ে এসে পালিশ বেতের পালিশ। পালিশ কত? পালিশ এখানেই করে নিল। কিরাম নেয়? 250 টাকা। এবারটা কি পালিশ করাই আছে? না, নতুন মানে পালিশ হয় না। পালিশটা এসে হ্যাঁ, যত পুরনো হবে তত পালিশ করলে তত আরো দেখতে ভালো লাগে। দু রকম ব্যবহার হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে এই কাগজগুলো কি হবে? দেখো কাগজ নয় তাহলে ভেলভেট ভেলভেট। হ্যাঁ আমি ভেলভেটের কিছু হবে না, প্লাস্টিক ঢাকা দিয়ে এই বড়টা দেখতে সত্যি দারুণ। মানে একখানা কিনে নিয়ে গেছে দেখানো 10 বছর হয়ে গেল। হ্যাঁ সেটা তো আগে দেখতে হবে। ভালো মুখেরটা 10-15 দিন এক মাসের মাল আমার কাছে ছুটি নেই। আমি চিনতেই আছি। তারপরে এসেই বুঝি না না বড়বাবু আমাকে ফোন করবো। ফোন করবো তারা হয়ে গেছে। আমি কালকে দিয়ে মানলাম না। আরে ওই কেমন করছে বেতের টুকরোগুলো করে। দাঁড়াও না, সব বড় থেকে ছোট। এখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বা কোথাও মাহেশের রথের আদলে রথগুলোর স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে। এই গাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে, আমার ছেলেকে পছন্দ করেনি। সময় হবে না, আমার শরীর ভালো লাগছে না। ওইখানে আড্ডা দিচ্ছে দাদা। এই বড়টা কেমন দাম দিদি? না না দামটা এমনি জানতে। অসীমটাকে বুঝিয়ে বুঝছি। হ্যাঁ 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 ও অর্ডার ছাড়াও মানুষ এমনি রিটেলেও কিনতে পারে। এইগুলোর প্রাইস কেমন? এগুলো 3,500। লাইট দিলে আর বেড়ে যায়। এমনি ছোটটাও হয়ে গেছে বিক্রি। ছোটটা কি? ছোটটার কি দাম? এটা কিসের? কাঠের? বোর্ড আছে। এরপর ওখানেই একটা দোকানেই দেখলাম, শুধুমাত্র এই দোকানেই পাওয়া যাচ্ছে এরকম ইউনিক রথ, খুব সুন্দর লাইটিংয়ের কাজ। এটা একরকম কার্ডবোর্ড দিয়েই তৈরি, আর এটার প্রাইস সবথেকে ছোটোটার প্রাইস 3,500 টাকা। দেখুন খুব কিউট দেখতে আর পুরো ইউনিক। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি রথ কেনার থাকে তাহলে আর দেরি না করে ঝটপট করে চলে আসুন মানিকতলায় ডোমপাড়ায় রথগলিতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।